তাহলে আমরা থার্মোকেমিস্ট্রির গত ক্লাসে আমরা বুঝলাম যে স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফরমেশন কি, স্ট্যান্ডার্ড এনথালপি অফ রিয়াকশান কি, এবং কিভাবে কোনো এলিমেন্ট যদি তার স্ট্যান্ডার্ড স্টেটে থাকে তাহলে তার স্ট্যান্ডার্ড এনথালপিটাকে যে জিরো বলে ধরা হয় সেইটা আমরা বুঝেছি। এই আন্ডারস্ট্যান্ডিংটার উপরে বেস করে আমরা যদি এর পরে সামনের দিকে এগিয়ে যাই, আমরা হেসেস লর কে তার যদি আবার আমরা অ্যাপ্লিকেশনটা একটু করতে শুরু করি, মানে হেসেস লর অ্যাপ্লিকেশন কি আমরা এখান থেকে আজকের ক্লাসে আমরা দেখব। আজকের ক্লাসে কোনো সলিড কম্পাউন্ডের কি করে ল্যাটিস এনার্জি বের করা যায় এটা আমরা দেখব। তাহলে হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশন থেকে আমরা কোনো কম্পাউন্ডের ল্যাটিস এনার্জি কি করে ক্যালকুলেশন করা যায় বা বা কি করে ডিটারমাইন করা যায় সেইটা আমরা আজকে বোঝার চেষ্টা করব। এখন এই ল্যাটিস এনার্জি কার হয় না, যে কম্পাউন্ড ল্যাটিসে আছে মানে সলিড কম্পাউন্ড। এখন ল্যাটিস এনার্জি ডেফিনেশনটা কি না, এনার্জি রিকোয়ার্ড, তার মানে সাম এনার্জি হ্যাজ টু বি সাপ্লাইড টু টু সেপারেট one mole of any solid compound, one mole of any solid compound মানে ionic compound should be ionic compound into gaseous ions, সব থেকে ভালো এক্সাম্পল ধর আমরা যদি এখন বলি যে সোডিয়াম ক্লোরাইড, এটা সলিড স্টেটে আছে। সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক কম্পাউন্ড, কিন্তু আমরা গ্লুকোজকে বললে কিন্তু হবে না, গ্লুকোজের ল্যাটিস এনার্জি হয় না, তার কারণ গ্লুকোজটা আয়নিক কম্পাউন্ড নয়। তাহলে এই ধরনের মেনলি সল্ট যারা মানে ইনঅর্গানিক সল্ট যারা আয়নিক কম্পাউন্ড, সেই তার এক মোল সলিডকে সেপারেট করে কি করতে হবে, গ্যাসিয়াস আয়ন মানে Na প্লাস গ্যাস প্লাস Cl মাইনাস গ্যাস। এই থার্মোকেমিস্ট্রিতে সমস্ত কম্পোনেন্টের কিন্তু ফিজিক্যাল স্টেট দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, এটা একটা প্র্যাকটিসের মধ্যে কিন্তু পড়ে। তাহলে এইখানে যে অ্যামাউন্ট অফ হিট সাপ্লাই করতে হবে বা এনার্জি সাপ্লাই করতে হবে, দ্যাট ইজ কল্ড ইটস ল্যাটিস এনার্জি। তাহলে আমরা একটা কথা বলতে পারি, যে কম্পাউন্ডের বা যে সলিড কম্পাউন্ডের ল্যাটিস এনার্জি যত বেশি হবে সে তত বেশি স্টেবল সলিড কম্পাউন্ড, মানে এটা যত টাইট প্যাকিং থাকবে বা এদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স যত বেশি থাকবে তত একে সেপারেট করতে বেশি এনার্জি সাপ্লাই করতে হবে। মানে তাহলে তার ল্যাটিস এনার্জি তত বেশি, তার মানে ল্যাটিস এনার্জি যার যত বেশি হবে সে তত বেশি স্টেবল কম্পাউন্ড। এইবারেই বক্তব্য, এই ভ্যালুটাকে কিন্তু ডাইরেক্টলি মেজার করা যায় না। ল্যাটিস এনার্জি ক্যান নট বি মেজার ডাইরেক্টলি। এই হেসেস লকে অ্যাপ্লাই করে একটা সাইকেলের থ্রু দিয়ে, যে সাইকেলটাকে বলা হয় বর্ন হেবার সাইকেল, খুব বিখ্যাত একটা নাম বর্ন হেবার সাইকেল। এই বর্ন হেবার সাইকেলের থ্রু দিয়ে ল্যাটিস এনার্জি ক্যালকুলেশন করা যায়, সেইটা এবারে আমরা আজকের ক্লাসে বুঝবো, এইটাই আমরা আজকের ক্লাসে বুঝবো। বেশ, তাহলে আমরা এক এক করে একটু একটা চেষ্টা করি। আচ্ছা, বেশ কিছু স্টেজ আছে। এক নম্বর স্টেজকে আমরা লিখি যে ভেপোরাইজেশন অফ সোডিয়াম সলিড। তার মানেটা কি, তার মানে সোডিয়াম মেটাল সবই এক মোল, সোডিয়াম মেটাল সলিডকে
সোডিয়াম মেটাল গ্যাসিয়াস স্টেটে প্রথমে আমরা কনভার্ট করলাম। এই স্টেপের এনথালপি একটা আছে ডেল্টা H1 বলে আমরা লিখি। ডেল্টা H1 কি না ভেপোরাইজেশন অফ সোডিয়াম সলিড টু সোডিয়াম গ্যাস। দুয়ের দাগে যেটা আমরা পড়ব, এই সোডিয়াম গ্যাস থেকে একটা ইলেকট্রনকে যদি আমরা বের করে নিই, সোডিয়াম গ্যাস থেকে যদি ইলেকট্রনকে বের করে নিই কি হবে, Na+G প্লাস ইলেকট্রন। এই রিঅ্যাকশনটাকে আমরা বলতে পারি ইট ইজ নাথিং বাট আয়োনাইজেশন অফ সোডিয়াম, মানে সোডিয়ামের এটাকে বলবো আয়োনাইজেশন পোটেনশিয়াল। তাহলে এইটার এনথালপি ডেল্টা H2। মনে মনে ভাব, নিজেরা ভাব যে এই রিঅ্যাকশনের এই ডেল্টা H1 ডেল্টা H2 দুটোই কিন্তু পজিটিভ ভ্যালু, মানে সোডিয়াম সলিডকে সোডিয়াম গ্যাসে কনভার্ট করতেও এনার্জি সাপ্লাই করতে হবে, সোডিয়ামকে আয়োনাইজেশন করতে গেলে একটা ইলেকট্রনকে টেনে বের করতে গেলেও এনার্জি হ্যাজ টু বি সাপ্লাইড। সো বোথ দ্যাট del H1 and del H2 আর পজিটিভ। তিনের দাগে কি না হাফ ক্লোরিন মলিকুল, ক্লোরিন গ্যাস থেকে ক্লোরিন অ্যাটমে কনভার্ট করা, এটাকে আমরা বলবো ডিসোসিয়েশন অফ Cl2। তাহলে হাফ Cl2, ডিসোসিয়েশন অফ Cl2, হাফ Cl2 মানে হাফ মোল Cl2 গ্যাসকে ক্লোরিন অ্যাটম গ্যাসিয়াসে কনভার্ট করা হলো ডেল্টা H3। এইটাকে একটা স্টার মার্ক দিয়ে রাখ, পরে খুব কাজে লাগবে, প্রচুর ভুল হয় এইখানটাতে। বেশ, চারের দাগে ক্লোরিন অ্যাটম যে গ্যাসিয়াস স্টেটে আছে তাকে Cl মাইনাস অ্যানায়ন গ্যাসে কনভার্ট করা প্লাস ইলেকট্রন সাপ্লাই করে, এইটাকে আমরা বলতে পারি দিস ইজ নাথিং বাট ইলেকট্রন অ্যাফিনিটি অফ Cl গ্যাস, ইলেকট্রন অ্যাফিনিটি। এইটার ডেল্টা H4। মনে মনে একটু চিন্তা করতো, ইলেকট্রন অ্যাফিনিটি মানে ইলেকট্রন অ্যাড করা হচ্ছে, এটা একটা এক্সোথার্মিক প্রসেস, মানে এখানে এনার্জি রিলিজ হয়, এইটা ভাব। নেক্সট পাঁচের দাগে সোডিয়াম প্লাস গ্যাস প্লাস Cl minus gas will be converted to NaCl solid। এইটা কনভার্সন হলো, এইটা কি ডেল্টা H5। এইটাকে আমরা বলবো কনডেনসেশন অফ Na প্লাস গ্যাস আর Cl মাইনাস গ্যাস, এরা কনডেন্স করে গেল। ক্যাটায়ন অ্যানায়ন কনডেন্স করলে সোডিয়াম ক্লোরাইড সলিড পেয়ে গেলাম। এই পাঁচটা রিঅ্যাকশনকে আমরা যদি যোগ করে দিই হেসেস ল এর সূত্রের সাহায্যে কিটা দাঁড়াবে, ইট ইজ নাথিং বাট সোডিয়াম সলিড প্লাস হাফ Cl2 গ্যাস ইজ NaCl সলিড। বিকজ এক এক করে দেখ, এই সোডিয়াম গ্যাস কেটে যাবে, এই সোডিয়াম প্লাস কেটে যাবে, এই Cl গ্যাস কেটে যাবে, এই ইলেকট্রন কেটে যাবে, এই Cl মাইনাস গ্যাস কাটবে, কে পড়ে থাকবে NaCl সলিড আর হাফ Cl2 গ্যাস সমান NaCl। এই রিঅ্যাকশনটাকে একটু চিন্তা করে, এটা কি রিঅ্যাকশন? আমরা এইটাকে বলতে পারি দিস রিঅ্যাকশন ইজ নাথিং বাট ফরমেশন অফ সোডিয়াম ক্লোরাইড। কারণ আমরা গত ক্লাসে কোনো কম্পাউন্ডের এনথালপি অফ
ফরমেশনকে ডিফাইন করেছিলাম যে 1 মোল অফ কম্পাউন্ড ফর্ম ফ্রম দ্য এলিমেন্টস ইন ইটস স্টেবল স্টেট। তাহলে সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম আছে, ক্লোরিন আছে। সোডিয়ামের স্টেবল স্টেট অফ এলিমেন্টারি কি স্টেট? সোডিয়াম সলিড। ক্লোরিনের কি স্টেট? Cl2 গ্যাস। তাহলে এই রিঅ্যাকশনটার এনথালপি বলবো এনথালপি অফ ফরমেশন অফ কার? সোডিয়াম ক্লোরাইড, ডেল্টা FH। তাহলে আমরা যদি মানে হেসেস লকে অ্যাপ্লাই করি, আমরা বলতে পারি ডেল্টা FH অফ সোডিয়াম ক্লোরাইড মানে সোডিয়াম ক্লোরাইডের এনথালপি অফ ফরমেশন ইজ ইকুয়াল টু ডেল্টা H1 ডেল্টা H2 ডেল্টা H3 প্লাস ডেল্টা H4 প্লাস ডেল্টা H5। এই পাঁচটা ডেল্টা H কে যোগ করলে যা হবে সেটাই হচ্ছে গিয়ে এইটা। এবারে আমরা এক এক করে বলি। তাহলে আমরা বলতে পারি ডেল্টা H1 মানে হচ্ছে ভেপোরাইজেশন অফ Na, ডেল্টা H2 মানে আয়নাইজেশন অফ গ্যাস, ডেল্টা H3 ডিসোসিয়েশন অফ Cl2, ডেল্টা H4 হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি অফ Cl, আর ডেল্টা H5 হচ্ছে কনডেনসেশন অফ Na+ আর Cl-। এই ভ্যালুটাও এক্সপেরিমেন্টালি পাওয়া যাবে, এটা পাওয়া যাবে, এটা পাওয়া যাবে, এটা পাওয়া যাবে, কিন্তু এইটা পাওয়া যাবে না। তাহলে দেখ আমরা এখন যদি বলি এখান থেকে ডেল্টা H5 কে যদি আমি বের করতে চাই, ইট ইজ ডেল্টা FH অফ NaCl, সোডিয়াম ক্লোরাইডের এনথালপি অফ ফরমেশন মাইনাস এই ভ্যালুগুলো ডেল্টা H1 প্লাস ডেল্টা H2 প্লাস ডেল্টা H3 প্লাস ডেল্টা H4। আচ্ছা এই ডেল্টা H5 টা কি? না এটার কনডেনসেশন। আচ্ছা যদি এটাকে ঠিক উল্টো করে বলি, সেটাই কি সোডিয়াম ক্লোরাইডের ল্যাটিস এনার্জি নয়? মানে সোডিয়াম ক্লোরাইডটা যদি এদিকে আসে Na+ গ্যাস আর Cl- গ্যাস, সেটাকেই তো আমরা একটু আগে ল্যাটিস এনার্জি বলে ডিফাইন করেছিলাম। তাহলে চিন্তা কর আমরা এইখান থেকে যে ডেল্টা H5 টাকে পেয়ে গেলাম, হুইচ ইজ নাথিং বাট কনডেনসেশন অফ দিস, এর ঠিক নেগেটিভ ভ্যালুটা মানে এর সাইনটাকে অপোজিট সাইনওয়ালা যে ভ্যালুটা, দ্যাট ইজ বেসিক্যালি ইটস এনথালপি অফ that is basically the lattice energy। তাহলে negative of delta H5 is the lattice energy। এইটাই আমরা এইখান থেকে ডিফাইন করতে পারলাম। আমরা একটা ছোট্ট এইটার উপরে একটা নিউমারিক্যাল প্রবলেম করি, করলে আমাদের এই নলেজটা আরো ঝরঝরে হয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। কি সেইটা? এই রকম যদি ভ্যালু আমাদেরকে যদি দেওয়া থাকে, কি না আমাদের এরকম বলতে পারে ডেল্টা FH অফ H0 মানে স্ট্যান্ডার্ড সোডিয়াম ক্লোরাইড সমান -410.87 কিলোজুল পার মোল। সবই ওই কিলোজুল পার মোলে দেওয়া থাকলো। আয়োনাইজেশন অফ Na সমান 495.80 কিলোজুল পার মোল। ইলেকট্রন অ্যাফিনিটি অফ ক্লোরিন সমান 365.26 কিলোজুল পার মোল। সাবলিমেশন এনথালপি অফ Na কত? 317.57 কিলোজুল পার মোল। ডিসোসিয়েশন এনথালপি অফ Cl2 গ্যাস সমান কত? 241.84 কিলোজুল পার মোল। এই ভ্যালুগুলো আমাদেরকে দেওয়া আছে, দেওয়া থাকার পরে আমাদের বললো
তাহলে সোডিয়াম ক্লোরাইডের ল্যাটিস এনার্জি কত বের করো। সোডিয়াম ক্লোরাইডের ল্যাটিস এনার্জি কত বের করতে বলতে পারে। তাহলে একটু আমরা এক এক করে করি। তাহলে প্রথমে কি হবে, Na সলিড গোয়িং টু Na গ্যাস, এর এনথালপি কি হবে, এই যে সাবলিমেশন সাইনগুলো একটু চেক করে নিতে হবে, সব থেকে ইম্পর্টেন্ট। আমরা জানি এনার্জি হ্যাজ টু বি সাপ্লাইড, সো প্লাস 317.57। এখানে ভাষার মধ্যে সাইন নাও দেওয়া থাকতে পারে। নেক্সট, Na gas is converted to Na plus gas plus E। এইটা কোনটা না, আয়োনাইজেশন অফ Na, এও কি হবে পজিটিভ ভ্যালু, প্লাস 495.80, সবই কিন্তু কি ইউনিট না কিলোজুল পার মোল। নেক্সট এইখানটাতে এসেই সমস্যা, হাফ Cl2 গ্যাস উইল বি কনভার্টেড টু Cl গ্যাস। এইটা কি ডিসোসিয়েশন এনথালপি অফ ক্লোরিন, এখানেও এনার্জি হ্যাজ টু বি সাপ্লাইড, কিন্তু এইখানে দেখ ডিসোসিয়েশন এনথালপি অফ ক্লোরিন গ্যাসের দেওয়া আছে মানে 1 মোল ক্লোরিন গ্যাস, কিন্তু এখানে তো হাফ মোল ক্লোরিন গ্যাস। তাহলে এইখানেই সমস্যাটা হয়, যা ভ্যালুটা দেওয়া আছে ওকে অর্ধেক করতে হবে, মানে প্লাস হাফ ইন্টু 241.84 কিলোজুল পার মোল। এইখানেই ভুল করে, ডিসোসিয়েশন এনথালপি দেওয়া থাকে অন্ধের মতো বসিয়ে দেয়, কিন্তু হাফটা ওখানে গুণ করতে হবে। নেক্সট, Cl গ্যাস কনভার্টেড টু প্লাস E Cl মাইনাস গ্যাস, এইটা কি আয়োনাইজেশন ইলেকট্রন অ্যাফিনিটি অফ Cl, এইটা কিন্তু তোকে দেওয়া আছে 365.26, কিন্তু এনথালপির ভ্যালুটা অ্যাকচুয়ালি সাইন সহ বসাতে হবে। তাহলে এখানে কি লিখতে হবে, মাইনাস 365.26। এই জায়গাগুলোতেই কিন্তু ভুল হয়, এই জায়গাগুলোতেই ভুল হয়। নেক্সট কি হবে না, নেক্সট হবে Na প্লাস গ্যাস প্লাস Cl মাইনাস গ্যাস উইল বি গোয়িং টু NaCl সলিড। এইটা এই কি হয়ে গেল না তৈরি হয়ে গেল, এইটাকে লিখি ডেল্টা H আননোন। ধর আমরা এটা জানি না, এই ভ্যালুটা আমরা জানি না, এইটাকে যোগ করি, যোগ করলে কি হবে আমরা জানি যে Na সলিড প্লাস হাফ Cl2 গ্যাস ইজ কনভার্টেড টু NaCl সলিড। এইটার কি হবে না, এটাই হচ্ছে এনথালপি অফ ফরমেশন অফ সোডিয়াম ক্লোরাইড, এনথালপি অফ ফরমেশন, এইটার এনথালপি চেঞ্জ, সেইটাই কত না মাইনাস 410.87 কিলোজুল পার মোল। তাহলে আমরা হিসেব মতো কি বলতে পারি যে প্লাস 317.57 প্লাস 495.80 প্লাস হাফ গুণিত 241.84 মাইনাস 365.26 প্লাস ডেল্টা H সমান মাইনাস 410.87। এইটা এই সবগুলোকে যোগ করলে এইটার সঙ্গে সমান হবে। তোরা এইটা এবারে অ্যালজেব্রাটা করে একটু দেখবি, করে দেখলে যে জিনিসটা আসে সেইটা হচ্ছে গিয়ে এইটা আসবে যে ডেল্টা H সমান সমান কি আসবে না মাইনাস 979.90 কিলোজুল পার মোল, এইটা আসবে। তাহলে ল্যাটিস এনার্জি কি হবে না অতি অবশ্যই এইটা নেগেটিভ ভ্যালু, মানে প্লাস 979.9 কিলোজুল পার মোল। ল্যাটিস এনার্জি পজিটিভে আসা উচিত, কারণ কোনো সলিডকে সেপারেট করতে গেলে আমাকে
এনার্জিটা অতি অবশ্যই সাপ্লাই করতে হবে। এইটা তো আমাকে তো মানে অতি অবশ্যই আমাদের জানার কথা। তাহলে এইভাবে এটাকেই বলা হয় অ্যাকচুয়ালি কি না, দিস ইজ কল্ড বর্ন হেবার সাইকেল। যে পয়েন্টগুলোতে ভুল হয় আমি কিন্তু বারবার করে বললাম, সেইটা যেন একটু মাথায় থাকে। বেশ, এই একটা আমরা অঙ্ক করলাম। নেক্সট আমরা আরো দু একটা অঙ্ক একটু বসে বুঝিয়ে দেই, না হলে মানে তোরা এইগুলো এই চ্যাপ্টার অঙ্কগুলো খুব সহজ, কিন্তু জাস্ট এই রিয়াকশন গুলোকে যোগ বিয়োগ গুণভাগ করা এইটাই একটু মাথায় রাখতে হবে, এবং রিয়াকশন গুলোকে কোনটাকে কোন অর্ডারে লিখবো ওটাও একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, পরের একটা অঙ্ক আমরা বলি যে ক্যালকুলেট the enthalpy of formation of cane sugar C12H22O11, মানে যেটা সুক্রোজ আর কি, কেন সুগারের এনথালপি অফ ফরমেশনের ভ্যালুটা বের করতে বলেছে। এনথালপি অফ ফরমেশন কি দেওয়া আছে না, দেওয়া আছে ডেল্টা CH0 অফ C12H22O11 সলিড সমান দেওয়া আছে -5644 কিলোজুল পার মোল। আর কি দেওয়া আছে, আর আমাদের কাছে দেওয়া আছে যে ডেল্টা FH0 CO2 গ্যাস, এইটা দেওয়া আছে -393 কিলোজুল পার মোল। আর কি দেওয়া আছে না ডেল্টা FH0 অফ ওয়াটার লিকুইড সমান -286 কিলোজুল পার মোল। এইগুলো আমাদের দেওয়া আছে। যদি এগুলো দেওয়া থাকে তাহলে আগে একটু এইগুলো দিয়ে কি করা যায়, এগুলোর মানে কি, এদের করেসপন্ডিং রিয়াকশনটা আগে আমাকে লিখে ফেলতে হবে। তাহলে আমরা মানে যতটুকু জানি ততটা আগে লিখি। CO2 ফরমেশন তার মানে কি, স্ট্যান্ডার্ড স্টেট মানে CO2 তার যে মানে তোর এলিমেন্টগুলো প্রয়োজন, সেই এলিমেন্টগুলো তার স্ট্যান্ডার্ড স্টেট অফ এগ্রিগেশন থেকে তৈরি হবে। তার মানে পারি লিখতে কার্বন জিআর মানে কার্বন গ্রাফাইট প্লাস O2 গ্যাস ইজ কনভার্টেড টু CO2 গ্যাস। এই রিঅ্যাকশনের এনথালপি চেঞ্জ -393 কিলোজুল পার মোল। এটা লিখে ফেললাম। এবারে জল ওয়াটার তার মানে হাইড্রোজেন গ্যাস প্লাস হাফ O2 গ্যাস কনভার্টেড টু H2O লিকুইড, এটারই কত -286 কিলোজুল পার মোল। এবার এই যে ডেল্টা CH, C স্ট্যান্ডস ফর কম্বাসন। কম্বাসনটা তোরা জানিস, কোনো কম্পাউন্ডকে অক্সিজেন দিয়ে যদি জ্বালিয়ে দেওয়া হয় মানে হাইড্রোকার্বনগুলো তারা জল এবং কার্বন ডাই অক্সাইডে কনভার্ট হয়। ওই রিয়াকশনটাকেই ঘুরিয়ে বলা হয় কি না এনথালপি অফ কম্বাসন, মানে ওই রিয়াকশনের যে এনথালপি চেঞ্জ হয়। তাহলে এটা কি, এটাই কি কেন সুগার। তাহলে আমরা লিখি C12H22O11 প্লাস O2, একে জ্বালিয়ে দিলেই কি হবে CO2 প্লাস H2O। যদি ব্যালেন্স করি এখানে আসবে 11, H2O লিকুইড, CO2 গ্যাস, কার্বন ডাই অক্সাইড হবে 12 দুগুণে 24, তাহলে 12 এটা গ্যাস, এটা হবে গিয়ে সলিড। এই যে রিয়াকশন, এইটা হলো গিয়ে কেন সুগারের কম্বাসন।
এইটার ফলে কত হিট বেরোচ্ছে, -5644 কিলোজুল পার মোল। কি আমাকে চেয়েছে না কেন সুগারের এনথালপি অফ ফরমেশন। তাহলে কেন সুগারের স্ট্রাকচার যদি এইটা হয় তাহলে আমরা বলতে পারি যে 12 কার্বন গ্রাফাইট প্লাস 11 হাইড্রোজেন গ্যাস প্লাস 11/2 O2 গ্যাস কনভার্টেড টু C12H22O11 সলিড। এই রিয়াকশনটার যে এনথালপি চেঞ্জ হবে সেটাই এর এনথালপি অফ ফরমেশন। কারণ এই কম্পাউন্ডটা এই রিয়াকশনের দ্বারা তৈরি হলো, শুধু তৈরি হলো তা নয়, তাই নয়, এ তার স্ট্যান্ডার্ড স্টেট অফ এগ্রিগেটেড এলিমেন্ট গুলো থেকে তৈরি হলো। তাহলে আমাদের উদ্দেশ্য কি হবে, এই তিনটা রিয়াকশনকে এমন ভাবে সাজাবো যাকে যোগ করলে ওইটা হয়। খুবই সহজ। দেখ, এটা 1 নম্বর রিয়াকশন, এটা 2, এটা 3। কি আমরা করব না, আমরা তোরা সবাই বুঝতে পারছিস না, 1 নম্বর রিয়াকশনটাকে 12 দিয়ে গুণ করে দেই। তাহলে 12 কার্বন গ্রাফাইট প্লাস 12 অক্সিজেন গ্যাস সমান 12 CO2 গ্যাস। এর কি হবে -12 × 393 কিলোজুল পার মোল, যা হবে হবে। এবারে এখানে কটায় আছে H2? 11টা। তাহলে 2 নম্বর রিয়াকশনকে আমরা যদি 11 দিয়ে করে দেই গুণ, তাহলে কি হবে 11 হাইড্রোজেন গ্যাস, এটা কি হবে 11/2 অক্সিজেন গ্যাস সমান কি হবে 11 H2O লিকুইড। এবারে কি আমরা করব না, এবারে যে কাজটা আমরা করব, এই রিয়াকশনটাকে উল্টে লিখব, ঘুরিয়ে লিখব। ঘুরিয়ে লিখলে কি হবে, মানে এই যে কম্বাসনটাকে যদি ঘুরিয়ে লিখি তাহলে হবে 12 CO2 গ্যাস প্লাস 11 H2O লিকুইড will be converted to C12H22O11 সলিড প্লাস 12 O2 গ্যাস। এই তিনটে রিয়াকশনকে যদি যোগ করি কি হচ্ছে দেখ, নিশ্চয়ই সব কাটবে। 12 CO2 গ্যাস 12 CO2 গ্যাস কেটে গেল, 11টা জল কেটে গেল। কি থাকে 12 কার্বন গ্রাফাইট প্লাস 11 H2 গ্যাস প্লাস অক্সিজেন কটা না, এই 12 অক্সিজেন কেটে গেল, কি থাকে 11/2 অক্সিজেন গ্যাস সমান C12H22O11 এই সলিড। এইটা আমাদের কাছে পড়ে থাকে। তাহলে এইটাকে এবারে করে দে। আচ্ছা, এইটার এনথালপি কি হবে -11 × 286, আর এই এনথালপি কি হবে +5644। তাহলে এইটাকে যোগ বিয়োগ করে দে, যা হবে তাই, যে 5644 -12 × 393 -11 × 286। এইটাকে ক্যালকুলেট করলে যা হবে ওটাই কি হবে না এর করেসপন্ডিং এনথালপি অফ ফরমেশন। এটা হয় দেখবি -2218 কিলোজুল পার মোল। তাহলে আমরা আশা করছি এই কটা অঙ্ক করে আমাদের কাছে এই ব্যাপারগুলো অনেকটা ক্লিয়ার হলো যে এনথালপি অফ ফরমেশন ভ্যালু দেওয়া মানেই কি ইকুয়েশন লিখতে হবে সেই ধারণাটা একদম ক্লিয়ার। আবারও বলছি, এই ডেল্টা FH এইটা মানে এনথালপি অফ ফরমেশন, আর এইটা বলেছে এই কেন সুগার এনথালপি অফ ফরমেশন বের করতে। তাহলে সেটাকে এইভাবে আমাদের আগে লিখে ফেলতে হবে কোন রিয়াকশনটা,
সেই রিয়াকশনটাকে এইগুলোকে আগে লিখে এগুলোকে কিভাবে গুণ গুণ এবং অপোজিটে সাজিয়ে কিভাবে যোগ করলে এইটা আসে সেইটা আমাদের দেখতে হবে। তাহলে এদের মতো সহজ অঙ্ক কিছু আর হয় না, একদম স্কোরিং জায়গায় এক্সামের জন্য। শুধু কয়েকটা টার্ম, মানে এই কম্বাসন মানেই অক্সিজেন দিয়ে জ্বালিয়ে দেওয়া, কি হবে CO2 আর জল তৈরি হবে। এই তাহলে এইগুলো মাথায় রাখতে হবে। আমি কিছু অঙ্কের দাগ নম্বর তুলে পাঠিয়ে দিচ্ছি, সেইগুলো বাড়িতে বসে খুব মানে ঠান্ডা মাথাতে প্র্যাকটিস করতে হবে। করলেই দেখবি এই চ্যাপ্টারটা আর আসবে না, এই সম্বন্ধে কোনো ভয়ভীতি আসবে না। তাহলে ওইগুলো খেয়াল রাখতে হবে যে মানে এলিমেন্টের এনথালপি, স্ট্যান্ডার্ড মোলার এনথালপি কি হবে 0। এই কটা জিনিসের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই ক্লাসটা এই পর্যন্তই থাকলো।